ঘুরে যাচ্ছে রামিসা হত্যার মোড়। 7 বছরের নিষ্পাপ শিশু রামিসাকে যে নৃশংসভাবে ধর্ষণ করে গলা কেটে টুকরো টুকরো করা হয়েছে, সেই ঘটনার আসামি সোহেল রানা আজ আদালতে নতুন করে বয়ান দিয়ে পুরো মামলার মোড় ঘুরিয়ে দিতে চাইছে। সে সরাসরি বলছে, আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মেরেছে ডলার। একজন নরপিশাচ যেন নিজের অপরাধের ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। যে লোকটা রিমান্ডে গিয়ে আগে স্বীকার করেছিল, আজ সে বলছে তার স্ত্রী স্বপ্নার কোনো দোষ নেই, সে নাকি শুধু শরীর টুকরো করার কাজটাই করেছে। একটা 7 বছরের শিশুকে প্রতিবেশী বাসায় ডেকে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া, ধর্ষণ করা, গলা কাটা, মাথা আলাদা করা, এই নৃশংসতার পরও আসামি এখন দোষ চাপাচ্ছে একজনের উপর, যাকে সে নিজেই জড়িয়েছিল। পুলিশের চার্জশিট, পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ সবকিছু যখন তার অপরাধের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, তখনও সে আদালতে দাঁড়িয়ে এই অদ্ভুত গল্প সাজাচ্ছে। এই ঘটনা শুধু একটা শিশু হত্যার ঘটনা নয়, এটা আমাদের সমাজের নিরাপত্তাহীনতার, মানুষের পশুত্বের জ্বলন্ত উদাহরণ। রামিসার মতো অসংখ্য শিশু প্রতিদিন এমন ঝুঁকির মধ্যে বড় হচ্ছে। আজ যদি এই সোহেলের মতো নরপিশাচরা এভাবে দোষ সরিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে আর কোন শিশু নিরাপদ? আমরা চাই দ্রুত বিচার, আমরা চাই সর্বোচ্চ শাস্তি। রামিসার আত্মা যেন শান্তি পায়, আর এই ধরনের জানোয়ারদের যেন কঠিনতম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই মোড় ঘোরানোর চেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। রামিসা হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই, এখনই চাই।